কথা বলতে, এই জগতে যার নয়নে জল আছে গোবিন্দ তার কাছে বাধা আছে। এ জগতে কৃষ্ণ নামে যার নয়নে জল ঝরে, যে কৃষ্ণ বললেই আকুল হয়ে কাঁদতে পারে, যে কৃষ্ণ বললেই যার দুই নয়নে পিস্কারির মতো ঝর্ণার ধারার মতো জল ঝরতে থাকে, ভগবান তাকে ছেড়ে কোনোদিন যায় না, তাকে কোনোদিন যায় না। নরোত্তম ঠাকুর মহাশয় পদের ভিতরে লিখেছেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা। দুটি নয়নের জলে কাঁদতে কাঁদতে যেদিন চরণের ধুলা কাদা হয়ে যাবে, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে যদি কোনোদিন নয়নের জলে ধুলা কাদা হয়, তবে সেদিন তোমার কাছে আমার গোবিন্দ বাধা করবে। ধ্যান দিন। তাই এই জগতে যারা আমরা তো চাইতে জানি না মা, আমরা সদা গোবিন্দের কাছে সুখ চাই। আর কুন্তী দেবী গোবিন্দের কাছে বললেন, দুঃখ দাও প্রভু, দুঃখ দাও। এর জন্য যারা দুঃখ, যাদের জন্মই দুঃখ নিয়ে, তারা বড় ভাগ্যবান, তারা বড় ভাগ্যবান। যিনি কাঙাল হয়ে জন্মেছে সে গোবিন্দকে পাবে। বলে এ জগতে কাঙাল না হলে কোনোদিন গোবিন্দকে পাওয়া যায় না। তাই গোবিন্দকে দুই শ্রেণীর ভক্তরা পায়, যে জন্ম থেকেই কাঙাল, যার কোনো কেউ নেই, গোবিন্দ সব কেড়ে করে নিয়ে যাকে জন্ম থেকে কাঙাল বানিয়েছে, সে গোবিন্দকে পাবে। আরেকজন গোবিন্দকে পাবে, বলে কে? যার কোটি কোটি টাকা আছে সেও গোবিন্দকে পাবে। বলে এ কেমন কথা? হ্যাঁ, যার কোটি কোটি টাকা আছে সে গোবিন্দকে পাবে, আর যে একেবারে জন্ম থেকে কাঙাল, বাবা মা টাকা পয়সা সব হারিয়ে যাকে জন্ম থেকে গোবিন্দ কাঙাল করে দিয়েছে, সেও গোবিন্দ পাবে। আর যার কোটি কোটি টাকা আছে সেও গোবিন্দ পাবে। বলে কেমন করে? টাকা দিয়ে কি গোবিন্দকে কিনে নেবে? না, টাকা দিয়ে গোবিন্দকে কেনা যায় না। কোটি কোটি টাকা ছিল লালাবাবু আর জগৎ শেঠের, কোনো টাকার অভাব ছিল না। কোটি কোটি টাকা ছিল, লালাবাবু জগৎ শেঠ গোবিন্দকে পেয়েছিল কি করে? বলে কোটি কোটি টাকার লোভ ত্যাগ করে যদি লালাবাবু আর জগৎ শেঠের মতো খালি হাতে, মুখে নাম, দুই বাহু তুলে বেরিয়ে যেতে পারো, তাহলে তুমিও গোবিন্দ পাবে। লালাবাবুর মতো জগৎ শেঠের মতো সমস্ত কিছু ত্যাগ করে যদি খালি হাতে মুখে বদনে নাম নিয়ে বেরিয়ে যেতে পারো, সব ত্যাগ করে, তাহলে তোমারও গোবিন্দ পাওয়া হবে, নইলে তোমারও হবে না গো। ধ্যান দিন। এক ভক্ত চরিত্র, জীবনে কেমন করে দুঃখ পেতে হয়, যত যন্ত্রণা পাবেন। ওমা, একটা কথা মিলিয়ে নিন, যারা এই ভজন পথে এসেছেন তাদের জীবনে যদি সুখ বাড়ে, তাদের জীবনে যদি বৈভব বাড়ে, মনে রাখবেন আপনার ভক্তি কমছে। একদিক থেকে ওগুলো বাড়ছে, অন্য দিক থেকে ভক্তিটা কমে যাচ্ছে। আর আপনার জীবনে যদি দুঃখ বাড়ে, যন্ত্রণা বাড়ে, অর্থ কমে যায়, তাহলে মনে রাখবেন ওই দিক থেকে গোবিন্দ আবার এগিয়ে আসছে, এগিয়ে আসছে। পুরাকালে এক পরম কৃষ্ণ ভক্ত ছিল। এই কৃষ্ণ ভক্তের নাম ছিল বেদবতী। বেদবতী পরম কৃষ্ণ ভক্ত, মা গোবিন্দ ছাড়া আর কিছু বুঝতেন না। এক ব্রাহ্মণ, এর অনেক পুরাণে উল্লেখ করা আছে, মার্কণ্ডীয় পুরাণের মধ্যে এমনি ভাবে রয়েছে। বেদবতী ছিল ব্রাহ্মণ কন্যা, ধর্মধ্বজ, কোন জায়গায় লেখা আছে ধর্মধ্বজ রাজার কন্যা। এই বেদবতী এক বনের ভিতরে, রাজকন্যা হওয়া সত্ত্বেও বনের ভিতরে নিভৃতে ভজন কুটির তৈরি করে তার মধ্যে ভজন করে। ওই যে বললাম, সে গোবিন্দকে পাবে, যার কোটি কোটি টাকা আছে। হ্যাঁ, আমাদের সর্বস্বামীর মধ্যে রূপ সনাতন বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিলেন, সর্বস্ব ত্যাগ করে চলে গেছে, সর্বস্ব ত্যাগ করে চলে গেছে। সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে গেলেন, তার গুরু মহারাজের কাছে গেলেন, গায়ে একটা কম্বল ছিল।
প্রধানমন্ত্রী ছিলেন। হ্যাঁ, অর্থের কোনো অভাব ছিল না, তার বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী। সব ত্যাগ করেছে, শুধু গায়ে একটা কম্বল ছিল। গুরুদেবের কাছে গিয়ে যখন দাঁড়ালেন, গুরুদেব নিতাই নিতাই গৌর গৌর বলে কাঁদছে। সনাতন গোস্বামী বললেন, গুরুদেব আমার নয়নে কেন নিতাই নিতাই গৌর গৌর বললে জল ঝরে না? গুরুদেব বললেন, তোমার তো এখনো কম্বলের লোকটা ত্যাগ হয়নি, তোমার গায়ে তো এখনো ওই কম্বলটা রয়েছে সনাতন। কি করলেন জানেন? বাইরে গিয়ে দেখলেন এক ভিখারি একটা চেরা কাতা, শত শত ছিদ্র, শত শত ছিদ্র হয়ে গেছে। কাতাটা ধুয়ে দিয়ে এক ভিখারি বসে আছে, কখন কাতাটা শুকাবে, গায়ে জড়াবে। ওই ভিখারির কাছে গিয়ে সনাতন গোস্বামী হাত পেতে বললেন, আমাকে একটু ভিক্ষা দেবে? ভিখারি বলছে, তোমাকে দেখে মনে হয় তুমি রাজপুত্র, এত সুন্দর তোমার রূপ, এত সুন্দর তোমার মধুর কথা, তোমাকে দেখে মনে হয় তুমি রাজপুত্র। এই রাজপুত্র, তুমি আমার মতো ভিখারিকে দেখে পরিহাস করছো। আমি ভিখারি, আমি তোমাকে কি ভিক্ষা দেব? সনাতন গোস্বামী বলে, হ্যাঁ তুমিই পারো, তুমিই পারো আমায় ভিক্ষা দেবে। ভাই বলো না, ভিক্ষা দেবে? বলে, কি ভিক্ষা চাও? ভিখারির কাছে কি ভিক্ষা চাও? সনাতন গোস্বামী বলে, আমার এই নতুন কম্বলটা নিয়ে তোমার ছেঁড়া কাঁথাটা আমায় দাও, ওই ছেঁড়া কাঁথাটা জড়িয়ে যেন আমি গৌর গৌর নয়ন জল। তাই হে কৃষ্ণ ভক্তগণ, এই মানব জীবনে যতদিন আমাদের মনের মধ্যে এই ত্যাগ বৈরাগ্য ভাব না আসবে, ততদিন আর গোবিন্দকে পাওয়া সম্ভব নয়। আমরা বারবার ভোগের দিকেই ধাবিত হচ্ছি, তার জন্য হাজার ডেকেও গোবিন্দের কাছে যেতে পারছি না। দেখুন, পুরাকালে সেই কৃষ্ণ ভক্ত বেদবতী ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে বনের মধ্যে একটি ঝুপড়ি ঘর বেঁধে লতা পাতা গুল্ম দিয়ে একটি কুটির তৈরি করে সেই বনের মধ্যে ভজন করছেন। বনের মধ্যে ভজন করছেন। যারা প্রকৃত সাধু তারা কোনো সময় লোকালয়ে থাকে না। জেনে রাখবেন, যারা আসল সাধু তারা লোকালয়ে থাকে না, তারা সমস্ত ত্যাগ করে নিভৃতে ভজনের জন্যে, এই যে ভজন তিন জায়গায়, মনে, বনে আর কোণে। ভজন তিন জায়গায়। প্রথম হলো মনে, ভজন করলে কোনো সময় মানুষকে দেখাতে নেই, সেটা মনের তা মনের ভিতরেই রেখে দাও। কোণে, বাইরে নেমে প্রকাশ করার বিষয় নয়, এক কোণে বসে ভজন করো। আর সর্বশেষ হলো বনে, বলে চলে যাও নিভৃতে গিয়ে কোনো জায়গায় কুটিয়া বেঁধে সেখানে ভজন করো। বেদবতী ভগবানের ভজন করলেন, সেই বনের মধ্যে বসে ভগবানকে ডাকছেন, প্রাণ ভরে দিব্য নাম কীর্তন করছেন। বলে, এখানে আমায় কোনো সংসারের সুখ স্পর্শ করতে পারবে না। এ জগতে যাকে সংসার নামক সুখ স্পর্শ করে, সে আর বারবার চাইলেও ভগবানের দিকে আগাতে পারে না, পথে আগাতে পারে না। ওই মনের মধ্যে কুটিয়া বেঁধে ভজন করছে। আর একদিন ভগবান স্বপ্নে এসে বললেন, বলো বেদবতী, তোমার কি চাই? বেদবতী বললেন, প্রভু আমার জীবনে ওই কুন্তির মতোই চাইলেন, প্রভু আমার জীবনে দুঃখ যন্ত্রণা ছাড়া আর কিছু দিও না। যদি আমাকে কিছু দিতে হয় তাহলে আমায় দুঃখ দাও, যন্ত্রণা দাও। বলে, লাভ কি? বলে, দুঃখ পেয়ে যন্ত্রণা পেয়ে যেন নয়নের জলে তোমায় ডাকতে পারি, এটুকুই আমার লাভ, আর কিছু চাই না। যেন দুঃখ যন্ত্রণা পেয়ে দুটি নয়নের জলে তোমায় ডাকতে পারি ভগবান। ভগবান বলল, ভেবে বলো, কিন্তু ভেবে বলো, আজ থেকে কিন্তু তোমার জীবনের সঙ্গী হবে দুঃখ আর যন্ত্রণা। বেদবতী বললেন, তাই হোক, আমার জীবনের সঙ্গী হোক দুঃখ আর যন্ত্রণা। যদি কোনো জন্মে এমন হয়, যদি কোনো জন্মে এমন হয় সুখ বৈভব সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু দুঃখ আর যন্ত্রণাকে সঙ্গী করে হরে কৃষ্ণ মহামন্ত্রে দুই নয়নের জলে ভাসতে পারি, জেনে নেবে সেই জন্মে তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে। প্রভু আজ থেকে আমার সঙ্গী হোক দুঃখ আর যন্ত্রণা।
পরম কৃষ্ণ ভক্ত বেদবতী গোবিন্দ আশীর্বাদ করলেন তাই হোক। দেখে যাও জগতের ভক্ত, এ জগতে ভক্ত কেমন হয়। সেদিন থেকে বেদবতী দুঃখ আর যন্ত্রণাকে নিজের করে নিলেন, বনের মধ্যে ভজন করছে। আর তার পরের দিন সকালবেলা পাশের অসুরকুলের রাজা, অসুরকুলের এক রাজা, ওর নাম চন্দ্রচূড় দৈত্য। ওই অসুরকুলের রাজা আসলেন বনের মধ্যে শিকার করতে। আর যখন বনের মধ্যে শিকার করতে আসলেন আর বেদবতীকে দেখে ফেললেন, আর বেদবতীকে দেখে পছন্দ হয়ে গেল। আমার অসুরদের রাজা, একদিকে অসুর রাজা, আরেকদিকে পরম কৃষ্ণ ভক্ত বেদবতী। অসুরের রাজা জোর করে বেদবতীকে তুলে নিয়ে গেলেন, বলল আমি তোমাকে বিয়ে করব। অসুরের রাজা বেদবতীকে বিয়ে করলেন। বেদবতীর মন বড় বেদনায় আচ্ছন্ন। কিছুক্ষণ পরে মনকে সান্ত্বনা দিয়ে বলছে, এই মন, তুই এমন বেদনায় ভরাক্রান্ত কেন? কালকে তো তুই গোবিন্দের কাছে বলেছিলি আমার জীবনের সঙ্গী যেন দুটো হয়, দুঃখ আর যন্ত্রণা। তার জন্যই তো তোমার কপালে এমন অসুর স্বামী হয়েছে। জানেন, বেদবতীকে ওই অসুর চন্দ্রচূড় দৈত্য যখন বিয়ে করতে গেলেন, বেদবতী বললেন, দেখুন আমি আপনাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার একটাই শর্ত, আমি কিন্তু আমার গোবিন্দকে ছাড়তে পারবো না, আমি কিন্তু আমার গিরিধারীকে ছাড়তে পারবো না। আমি যেখানে যাব আমার গিরিধারীকে নিয়ে যাব। আপনার সাথে বিয়ে আমার হবে, কিন্তু আগে আমি আপনার সাথে মালা বদল করব না, আগে আমার গিরিধারীর সাথে মালা বদল করব। আপনার সাথে আমার বিবাহ হবে, শুভ দৃষ্টি আগে আপনার সাথে নয়, আমি আমার গিরিধারীর সাথে শুভ দৃষ্টি করব, অন্য কারোর সাথে নয়। চন্দ্রচূড় রাজা বেদবতীর রূপে মুগ্ধ হয়ে বলল, বেশ তবে তাই হোক। আর বেদবতী গোবিন্দকে পরম আপন করে নিয়ে তার গলায় বড়মাল্য পরিয়ে দিয়ে বললেন, প্রভু তুমিই আমার পতি, এ জগতে আমার দেহ মন সর্বস্ব তোমার চরণেই সমর্পণ করেছি, তুমিই আমার সব, তাই তুমিই আমায় দেখে রেখো হে জগৎপতি। গিরিধারীকে নিয়ে চললেন। বেদবতী হলেন অসুর রাজ্যের অসুর কুলবধূ। অসুর কুলবধূ আর যখন গৃহে প্রবেশ করল, তার শাশুড়ি কুটুম্বিকা তাকে বরণ করতে আসলেন। আর যখন বরণ করতে আসলেন, দেখে হাতে ওই গিরিধারী। শাশুড়ি বললেন, এটা ফেলে দাও। বেদবতী বললেন, মা আমি সব ফেলে দিতে পারবো, কিন্তু গোবিন্দকে ফেলে দিতে পারবো না। ইনি আমার এ জন্মের নয়, জন্ম জন্মান্তরের সঙ্গী। যতদিন থাকবো আমি এনাকে নিয়েই থাকবো, এনাকে ছাড়া আমি অন্য কাউকে নিয়ে থাকতে পারবো না। আপনি যদি আমায় বরণ করে ঘরে নিতে হয়, তাহলে এনাকে সঙ্গে করেই নিন। ওমা অসুর তো, ওরা কৃষ্ণ নাম পছন্দ করে না। অসুর তো, ওরা ভগবানের নাম ভালোবাসে না, কিন্তু বেদবতী গোবিন্দের নাম ছাড়া আর অন্য কোনো নাম বোঝে না, অন্য কোনো নাম বোঝে না। বেদবতী কি করলেন, সেই ভগবানকে নিয়ে গৃহের মধ্যে প্রবেশ করলেন। মাকে জিজ্ঞেস করলেন, মা এখানে সাধু সঙ্গ হয় না? শাশুড়ি মাকে জিজ্ঞেস করলেন, এখানে সাধু সঙ্গ হয় না? শাশুড়ি মা বললেন, দেখো এটা অসুরের রাজত্ব, এখানে কোনো সাধু সঙ্গ নেই, এখানে কোনো কৃষ্ণ নাম নেই। বাবা, এ জগতে সাধু সঙ্গের মাহাত্ম্য যদি জীবনে অনুধাবন না করতে পারেন, তাহলে আপনার এই জীবন বৃথা। এ জগতে যারা যারা সাধু সঙ্গ করতে পেরেছে, যারা যারা সাধুর সেবা করতে পেরেছে, তারা পশু হলেও অমর হয়ে আছে। এ জগতে যারা সাধু গুরু বৈষ্ণবের সেবা করতে পেরেছে, এরা পশু হলেও অমর হয়ে আছে। আমরা পঞ্চতত্ত্বের কীর্তনের ভিতরে গাই, হ্যাঁ, পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, তিনপুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। শিবানন্দের কি ভাগ্য, তার কুকুরে কয় কৃষ্ণ কথা। শিবানন্দ সেন একটা কুকুর পালতো, কুকুরটা কৃষ্ণ কথা বলতো। পশু হয়েও
পশু হয়েও তার ভাগ্য ভক্ত সেবায় লেগে সেও কৃষ্ণ কথা বলেছে। তাই এ জীবনে যদি পশুকুলেও কেউ জন্মায় আর সেও যদি গোবিন্দের ভজন করে, তার যদি চেতনা থাকে, সেও যদি সাধুর সেবায় লাগে, তাহলে সেও অমর, তাহলে সেও অমর। ধ্যান দিন, আপনারা কোনো সময় গৌতম বুদ্ধের ছবি দেখেছেন? গৌতম বুদ্ধের ছবি, হ্যাঁ, সাধারণত অন্য সবার থেকে গৌতম বুদ্ধের চেহারাটায় বিশেষ তিনটা জিনিস আলাদা। গৌতম বুদ্ধের চেহারার ভিতরে হাত, পা, চোখ, মুখ, নাক, চুল, কান, এর ভিতরে গৌতম বুদ্ধের তিনটা জিনিস আলাদা। বলতে পারবেন তিনটা জিনিস কি কি আলাদা সাধারণ সবার ছবির থেকে? হ্যাঁ, বলতে পারবেন? প্রথমটা হলো কান। দেখবেন গৌতম বুদ্ধের কানটা কেমন অন্যরকম। ভক্তদের ভিতরে, মহাপুরুষদের ভিতরে অনেকগুলো গুণ আছে, তাদের ভিতরে একটা হলো কান। ভক্ত, শুদ্ধ ভক্ত মহাপুরুষগণের কান আমাদের সাধারণ মানুষের কানের মতো হয় না। আর গৌতম বুদ্ধের যে তিনটি, তার বিগ্রহের ভিতরে তিনটি ধরন আলাদা, তার ভিতরে একটি কান আলাদা, তার নাকটিও অন্যরকম। আর একটা হলো গৌতম বুদ্ধের চুল। চুলগুলো কি আমাদের মতো এমন সোজা সোজা? দেখেছেন চুলগুলো কেমন কোকড়ানো কোকড়ানো? মাথার চুলগুলো কোকড়ানো কোকড়ানো, গোল গোল করে কুকড়ে কুকড়ে রয়েছে। জানেন ওগুলো গৌতম বুদ্ধের মাথার চুল না, ওগুলো চুলই না। হ্যাঁ, দেখবেন একটু মোবাইলে একটা ছবি বের করুন, সবাই দেখুন গৌতম বুদ্ধের মাথায় কেমন গোল গোল একটু ফাঁকা ফাঁকা করে এমনি সাজানো সাজানো রয়েছে। সবাই ভাবছে ওগুলো কোকড়ানো চুল, ওগুলো কোকড়ানো চুলই নয়। গৌতম বুদ্ধ ছিলেন রাজার ছেলে। জীবনে কোনোদিন ঘর থেকে বের হয়নি গৌতম বুদ্ধ। সারা জীবন রাজ ঐশ্বর্যের মধ্যে থেকেছে। তার পিতা ঘর থেকে বেরোতে দেয়নি। এত সুন্দর চেহারা, এত সুন্দর গায়ের রং, যদি রোদ লেগে যায় তাহলে আমার ছেলের চেহারাটা নষ্ট হয়ে যাবে। তাই তার পিতা সবসময় তাকে ঘরের মধ্যে রেখেছেন, গৃহের মধ্যে তার পিতা সবসময় রেখেছেন। আর গৌতম বুদ্ধ একদিন তার রথের সারথীকে বললেন, সারথী আমাকে একটু বাইরে নিয়ে চলো ঘুরতে। এই চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে আমার যেন কেমন লাগছে, একটু বাইরে চলো। গৌতম বুদ্ধ জীবনে কোনো বুড়ো বৃদ্ধ মানুষ দেখেনি। তার যারা সেবা করতেন, তার যারা কাজের চাকর চাকরানি ছিল, তাদের বয়সও ছিল 24 বছর। গৌতম বুদ্ধ কোনোদিন বৃদ্ধ দেখেনি। আজ যখন সারথীর রথে করে বাইরে বেরোলেন, বটগাছের তলায় একটা বৃদ্ধ লোককে দেখতে পেল। সারথীকে জিজ্ঞেস করলেন, এই জন্তুটার নাম কি? সারথী বললেন, এটা কোনো জন্তু নয়। গৌতম, এটা কোনো জন্তু নয়, তাহলে এরকম কেন? বলে, ইনি বৃদ্ধ হয়ে গেছে। ইনিও একসময় আপনার মতোই এমন দেখতে সুন্দর ছিল, বয়সের ভারে ইনি বৃদ্ধ হয়ে গেলেন। গৌতম বুদ্ধ মনে মনে ভাবলেন, আমিও একদিন এমন হয়ে যাব। হ্যাঁ, এ জগতে সবাইকেই কালের নিয়ম অনুসারে একদিন এমন হতে হবে। আর একটু সামনে গেল, দেখলো 4 জনে করে কাঁধে করে একটা মরা নিয়ে যাচ্ছে। হরি বল, হরি বল। গৌতম বুদ্ধ জিজ্ঞেস করলেন, এটার মধ্যে কি আছে? বলে, ওই যে একটু আগে দেখেছিলেন বৃদ্ধ হয়ে গেছে, আর বৃদ্ধ দশার পরে এমনি একদিন কাঠে করে শ্মশান ঘাটে যেতে হবে। একদিন কাঁধে করে শ্মশান ঘাটে যেতে হবে। হরি বল, হরি বল বলে গৌতম বুদ্ধের মনে প্রশ্ন জাগলো, তাহলে আমি কে? আমি কে? কেন এই পৃথিবীতে এসেছি? আর আমার কর্তব্যই বা কি? কোনোদিন যদি আমাদের মনে ওই একই প্রশ্ন জাগে, আমি কে, কেন এই পৃথিবীতে এসেছি, আর আমাদের কর্তব্য কি, জেনে নেবেন সেদিন হলো আপনার ভজন শুরু। সেদিন আপনার সাধন ভজন শুরু হবে, যেদিন আপনার মনে প্রশ্ন জাগবে, আমি কে, কেন এলাম এই পৃথিবীতে, আমার কর্তব্য কি? এই প্রশ্ন যদি আপনার কোনোদিন মনের ভিতরে জাগে, তাহলে সেদিন থেকে আপনার সাধন ভজন শুরু। গৌতম বুদ্ধ বললেন, আমাকে জানতেই হবে আমি কে, কেন এই পৃথিবীতে এসেছি। গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করলেন, এক কাপড়ে সংসার ত্যাগ করলেন, মস্তক মুন্ডন করলেন, আমার সমস্ত কিছু ত্যাগ করলেন।
চুল তো অহংকারের প্রতীক। মুন্ডন করে চুল ত্যাগ করে একটি অসত্য বৃক্ষ রোপণ করে সেই অসত্য বৃক্ষের নিচে গৌতম বুদ্ধ ভজন করতে বসলেন, ধ্যান করতে বসলেন। বললেন, যতক্ষণ পর্যন্ত না আমি জানতে পারবো আমি কে, ততক্ষণ পর্যন্ত আমার ভজন চলতে থাকবে। ছোট্ট একটি অসত্য গাছের চারা রোপণ করে ভজন করছে। বৈশাখ চৈত্র মাসের দিন, প্রচুর রৌদ্র, দুই পাশে দুটি পুকুর। ডান পাশের পুকুরটার জল শুকিয়ে গেছে, আর ডান পাশের পুকুরের ভিতরে থাকতো একদল শামুক। জল শুকিয়ে গেছে তো তাই ওই শামুকদের ভিতরেও দলপ্রদান থাকে, মানে সবার ভিতরে পিঁপড়ে বলুন যা বলুন ওদের মধ্যে একটা দলপ্রদান থাকে। তো ওরা ওদের ভাষা বুঝতে পারে। তো শামুকদের ভিতরে যে দলপ্রদান, তিনি অন্য সবাই শামুকদেরকে বললেন, চলো এইখানে জল শুকিয়ে গেছে, এখানে থাকলে আর আমরা বাঁচবো না, পাশের জলাশয়ে যেতে হবে। সমস্ত শামুকরা লাইন দিয়ে চলেছে দলপতির সাথে পাশের জলাশয়ে নিজের প্রাণ বাঁচাতে। আর যখন যাচ্ছে রাস্তার মধ্যে দেখলেন দলপতি শামুক, রাস্তার মধ্যে দেখলেন অপূর্ব সেই দিব্য জ্যোতিধারী বুদ্ধদেব ধ্যান করছেন। মাথায় চুল আছে একটাও? একটা চুলও নেই, মস্তক মুন্ডন করে বসেছেন। তো প্রচন্ড প্রখর রৌদ্রের তাপে বুদ্ধদেবের মাথাটা যেন ফেটে যাচ্ছে, কিন্তু তাও সে ভজন করে যাচ্ছে, সাধনা করে যাচ্ছে। দলপতি শামুক বলছে, আহারে, আমার যদি সামর্থ্য থাকতো এমন সাধুর মাথায় আমি ছায়া হয়ে থাকতাম। এত প্রকার রোদের মধ্যে আমার গোবিন্দের ভজন করছে, আমার যদি সামর্থ্য থাকতো আমি এনার মাথায় ছায়া হয়ে থাকতাম। দলপতি শামুকটা মনে মনে ভাবলেন, মরতে তো একদিন হবেই, আজ মরি আর কাল মরি, মরতে তো একদিন হবেই, মরার আগে একটু সাধুর সেবা করে নি। শামুকটা কি করলেন জানেন? পাশের জলাশয় আর গেলেন না। শামুকটা বললেন, আমার যেইটুকু আছে আমি সেইটুকু দিয়ে ভক্তের সাধুর সেবা করব। শামুকটা গৌতম বুদ্ধের গায়ে বেয়ে বেয়ে উঠে মাথার উপরে উঠলেন, আর মাথার উপরে উঠে ওর খোলসটা দিয়ে ওর যতটুকু ছোট্ট সামর্থ্য, যতটুকু সামর্থ্য সেইটুক দিয়ে মাথার কিছুটা অংশ, কিছুটা ছোট্ট কিছু অংশ ওইখান দিয়ে ঢেকে রেখেছে। বলে, এইটুকু তো আমি রোদের হাত থেকে বাঁচাতে পারবো। অন্য শামুকরা ডেকে বলল, কি দলপতি যাবেন না? দলপতি শামুক বললেন, আমার আর যাওয়া হবে না, মরতে তো একদিন হবেই, তাই মরার আগে একটু সাধুর সেবা করে নি। এমন সাধু যে ভজনে নিষ্ঠা, এই রোদের মধ্যে তন্ময়, তাই মরার আগে একটু সাধুর সেবা করে নি। দলপতি শামুকটা গৌতম বুদ্ধের মাথার উপরে উঠে নিজের খোলসটা ছড়িয়ে দিয়ে একটু ছায়ার ব্যবস্থা করে দিলেন। অন্য শামুকরা বললেন, তাহলে আমরাও আর যাব না, চলো আমরাও গিয়ে সাধুর সেবায় লাগি। সমস্ত শামুকরা এক এক করে উঠে গৌতম বুদ্ধের চারোটা মাথার পাশে গোল গোল করে ঘিরে ধরলেন, যেন তার মাথায় কঠিন রোদের তাপ না লাগে। গৌতম বুদ্ধ ভজন করছে, সাধনা করছে, আর ওই শামুকরা তাদের দেহের মধ্যে জল ধরে রাখে, অনেক সময় ধরে জল ধরে রাখে, বেশ কিছুক্ষণ ধরে জল ছাড়াও তারা বাঁচতে পারে। তারা একটু একটু করে জল ছেড়ে ছেড়ে ওই গৌতম বুদ্ধের মাথায় যেন একটু ঠান্ডা লাগে, শীতলতা লাগে, তাই নিজেরা মাথার ছায়া হয়ে ওই মাথার মধ্যে জড়িয়ে রইলেন। জানেন, এমনি করে তারা ভক্ত সেবা দিতে দিতে, ওই ভক্তর সেবা করতে করতে, ওই মাথার মধ্যে ছায়া দিতে দিতে এক সময় তারা গৌতম বুদ্ধের মাথার উপরেই দেহ ত্যাগ করলেন। আর মাথার উপরে দেহ ত্যাগ করে তারপরেও সেই দেহটাকে এমন ভাবে তারা রেখে গেলেন, বলে মরার পরেও যেন সাধুর সেবায় লাগে। ওই মাথার উপরে খোলসগুলো অমনি সাজিয়ে সাজিয়ে রইল। গৌতম বুদ্ধ যখন ধ্যান ভাঙলো, তাকিয়ে দেখলেন তার মাথার উপরে তাকে সেবা করতে গিয়ে সেই বনের জলজ প্রাণীগুলো নিজের জীবন দিয়ে দিল সাধু সেবার জন্য। গৌতম বুদ্ধ সংকল্প করলেন, তোমরা সাধু সেবার জন্য, মানুষ হয়ে সাধুর সেবা করতে চাই না, আর তোমরা জলের প্রাণী হয়ে সাধু সেবা করলে,
আর সাধু সেবা করতে করতে এমনি দেহটাকে ত্যাগ করে দিলে। গৌতম বুদ্ধ বলল, আমিও কথা দিলাম, যারা এমন, যাদের সাধু সেবায় এমন মন, যারা সাধু সেবা করতে করতে দেহ ত্যাগ করে, আমিও কথা দিলাম, তোমাদের ঠাঁই আমার চরণে নয়, চিরকাল তোমরা আমার মাথার উপর, চিরকাল আমার মাথার উপরে ঠাঁই পাবে। রেখে দিলেন জানি। কোনদিন আর সেই শামুকদেরকে গৌতম বুদ্ধ মাথা থেকে সরালেন না। আজও যেখানে গৌতম বুদ্ধের শ্রী বিগ্রহ আছে, সেই ছোট ছোট শামুকগুলো তার মাথার চারপাশে আজও জড়িয়ে আছে। তাই এই মানব জীবন সার্থক তখন মা, যখন সাধু সেবায় ভক্তের সেবায় লাগতে পারি, সাধু সেবায় ভক্তের সেবায় লাগতে পারি। পরম কৃষ্ণ ভক্ত বেদবতী কাঁদছে আর গিরিধারীর কাছে বলছে, গিরিধারী যেন ভক্তের সেবায় লাগতে পারি। আমি আর কিছু চাই না হরি, যেন ভক্তের সেবা লাগতে পারি। যেন চরণ ধরে থাকতে পারি, আমি চাই না প্রভু গাড়ি বাড়ি, যেন চরণ ধরে থাকতে পারি। তোমরা চরণ ধুলা দিও মোরে, আমি মহাপাপী এই সংসারে। হে ভক্ত, আমি তো মহা পাপী, তাই তোমরা একটু চরণ ধুলো দিও, আর তোমাদের চরণ দুটো ধরে যেন থাকতে পারি। তোমা এ জগতে ভক্তের চরণদুলির যে মহিমা, এ যে বুঝতে পেরেছে তারই তো গোবিন্দ হয়েছে। আমাদের ভজন জগতের যত ভজন রয়েছে, তার 100-র মধ্যে 80টা ভজনের রচয়িতাই হলো নরোত্তম ঠাকুর মহাশয়। নরোত্তম ঠাকুর মহাশয়ের শিক্ষাগুরু যেদিন ঠাকুর মহাশয়কে বলেছে, তুমি পদ্মায় যেও স্নান করতে, ওই পদ্মার বুকে তোমার জন্য মহাপ্রভু প্রেমদন রেখে গেছে। যারা খেতুরি ধামে গিয়েছেন তারা জানেন, গৌরাঙ্গ বাড়ি থেকে আর ওই যেখানে ঠাকুর মহাশয় প্রেমদন লাভ করেছেন সেই প্রেমতলি কতটা দূরত্ব, 1-1.5 মাইলেরও বেশি হবে বোধহয়। হ্যাঁ, তো কতটা দূরত্ব।
বাবার কাছে ঠাকুর মহাশয় বললেন, বাবা আমি আজ সকালবেলায় পিতার কাছে, রাজা তো, পিতার কাছে বললেন, বাবা আজ আমি পদ্মায় স্নান করতে যেতে চাই। পিতা বললেন, খুব ভালো কথা, আমার একমাত্র পুত্র পদ্মায় স্নান করতে যাবে। পিতা ডেকে বললেন, কে আছিস, একটা পালকি নিয়ে আয়, আমার ছেলে আজ পদ্মায় স্নান করতে যাবে। নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, আমি পালকিতে যাব না। পিতা মনে মনে ভাবছে, রাজার ছেলে তো বোধহয় বড় কিছুতে যেতে চায়। না না, কাঠের পালকি নয়, আমাদের সোনার পালকিটা নিয়ে, আমার একমাত্র ছেলে যাবে। সোনার পালকি আনা হলো। নরোত্তম ঠাকুরের নয়নে জল, না বাবা আমি সোনার পালকিতে যাব না। পিতা ভেবেছে যে রাজার ছেলে বোধহয় রাজকীয় বেশে যাবে। কে আছিস, তাহলে আমাদের ঘোড়াটা নিয়ে আয়, আমার ছেলে ঘোড়ায় করে যাবে। নরোত্তম ঠাকুর বললেন, না বাবা আজ আমি ঘোড়ায় করেও যাব না। ও ঘোড়ার থেকেও বড়, হাতি নিয়ে আয়। কে আছিস, আমাদের হাতিশালা থেকে হাতি নিয়ে আয়, আমার একমাত্র ছেলে আজ রাজবেশে হাতির পিঠে করে খেতুরি দামে স্নান করতে যাবে। নিয়ে আয় হাতিটা, নিয়ে আয়, পদ্মায় স্নান করতে যাবে। নরোত্তম ঠাকুর বলল, না বাবা আমি হাতিতে করেও যাব না। কি বললি, পালকিতে যাবি না, ঘোড়াতে যাবি না, হাতিতে করে যাবি না, তাহলে কেমন করে যাবি? ঠাকুর মহাশয়ের দুইটি নয়নে জল। বাবা এই পথে কত সাধুগুরু বৈষ্ণব হেঁটে গেছে, তাই আজ এই পথে আমি হাতিতে পালকিতে করে নয় বাবা, আমি গড়াগড়ি দিয়া যাব। আমি ভক্তের ধুলি অঙ্গে মাগব, Yeah.